2024 সালের 5 আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের কিছুদিন পরে লালমনিরহাট সদর উপজেলার লোহাকুচি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন বিদ্যালয়টির তৎকালীন প্রধান শিক্ষক রুহুল আমিন দুদু। আলোচিত সেই আন্দোলন থামাতে বিদ্যালয়টিতে সেনাবাহিনীর সদস্যরাও এসেছিলেন। এরপর বৃহস্পতিবার 8 মে সেই অপসারণকৃত প্রধান শিক্ষক রুহুল আমিন দুদুকে পুনর্বহালের দাবিতে পুনরায় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ফলে সকাল থেকেই তারা ক্লাস বর্জন করেন। খবর পেয়ে লালমনিরহাটের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মনোনীতা দাস বিদ্যালয়টিতে আসেন ও শিক্ষার্থীদের কথা শোনেন। শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমানে তাদের ক্লাস সময় মতো হয় না, সময়ের আগে ছুটি দেওয়া হয়, ফলে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। এছাড়াও পরীক্ষার ফিও বেশি নেওয়া হচ্ছে। ইউএনও মনোনীতা দাস তাদের সাথে কথা বলেন এবং তিনি যেহেতু স্কুলের সভাপতি, তাই তার কাছে একটি লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। এছাড়াও শিক্ষার্থীদের তিনি নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করার আহ্বান জানান। শিক্ষার্থীরা তার কথায় সম্মতি প্রকাশ করেন। উনি উপজেলা নির্বাহী অফিসার, আবার তোমাদের স্কুলের সভাপতি, দুইটাই লিখতে হবে যে উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি লোহাকুচি উচ্চ বিদ্যালয়, বরাবর এটা হবে। ঠিক আছে, এরপর তোমাদের তদন্ত করে যদি সত্যতা থাকে তাহলে বিভিন্নভাবে ব্যবস্থা করবো। এতগুলো শিক্ষার্থী একসঙ্গে বলছে এটা যে হচ্ছে শিক্ষার্থীরা বুঝছে, আশা করি তোমরা বুঝছো, তাই না? ধন্যবাদ, তোমরা অসংখ্য ধন্যবাদ। দৈনিক আজকের বাংলা .net